হ্যালো বাঙালিস, যুদ্ধ প্রচন্ড জোরালো হয়ে উঠেছে। 100-র বেশি পাকিস্তানি সেনার সারেন্ডারের খবর বেরিয়ে আসছে। এছাড়া এই কমান্ডারও নেমে পড়েছে। সে কে সবকিছু জানবো, ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকুন। তো বন্ধুরা, পাকিস্তানের এয়ার স্ট্রাইকের পর সিচুয়েশন আরো বিগড়ে গেছে। অনবরত ফায়ারিং হচ্ছে আফগানিস্তান পাকিস্তান বর্ডারে। তোপের গোলা নিক্ষেপ করা হচ্ছে। লিটারেলি এটা ফুল ফ্লেজড ওয়ারের দিকেই এগোচ্ছে। আর আজকে সিরিয়াসলি প্রচন্ড হাসতে ইচ্ছা করছে পাকিস্তানিদের দেখে। আগে হ্যাঁ, যখন কিছু বছর আগে আমেরিকা ওখান থেকে বেরোচ্ছিল আফগানিস্তান থেকে আর তালেবান টেক ওভার করছিল, ওই সময়ে সমস্ত পাকিস্তানি আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল যে দেখুন আফগানিস্তানে এখন ইসলামিক শাসন চলে এসছে, এটা বিশাল বড় ব্যাপার, তালেবান জিতে গেল, আমেরিকা হেরে গেল, এই ধরনের কথাবার্তা পাকিস্তানিরা বলছিল। কিন্তু এখন গিয়ে সময়ে বদলা নিয়ে নিয়েছে। এখন তালেবানকে ওই মানুষরাই গালাগাল দিচ্ছে। আগে হ্যাঁ, তালেবান ওখানে অনবরত হামলা করছে পাকিস্তানি সেনার ওপর। আর এছাড়া যে পাকিস্তানি তালেবান রয়েছে আর আফগানিস্তানের যে মেন তালেবান রয়েছে, তাদের মাঝে একটা ডিল হয়েছে যে আমরা আফগানিস্তান দখল করে নিয়েছি, তোমরা পাকিস্তান দখল করে নাও, এই ধরনের খবরও রয়েছে। এরপর আরো বড় খবর বেরিয়ে এসেছে, পাকিস্তান যে প্রথমে তালেবানকে সাপোর্ট করত আফগানিস্তানে, তো এখন যেহেতু তালেবান তাদের কন্ট্রোল থেকে বেরিয়ে গেছে, তো তারা তালেবানকে কাউন্টার করার জন্য যে অ্যান্টি তালেবান লিডার্স রয়েছে ভিন্ন ভিন্ন দেশে, তাদের সঙ্গে পাকিস্তানের আধিকারিকরা মিটিং করছে। একেই বলে সময়ের খেলা। একটা সময়ে যেখানে পাকিস্তান এবং তালেবানের বিশাল বন্ধুত্ব ছিল, সেখানে এখন তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। এখানে একরকম যুদ্ধ বেঁধে গেছে। আর দ্বিতীয়ত তাদের অনেক চৌকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর এখন অনবরত ওখানে মোটার সেলিং চলছে, আর্টিলারি সেলিং চলছে। আফগানিস্তানে যে কমান্ডার রয়েছে, যেই আলাদা আলাদা দল রয়েছে, তাদেরকেও আপনারা এই যুদ্ধে ঝাঁপাতে দেখতে পাবেন। তো প্রথম যেই কমান্ডার সদ্যই আত্মপ্রকাশ করেছেন, যিনি তালেবানেরই কমান্ডার, পাঞ্জেশিরে তিনি তালেবানের কমান্ডার ছিলেন। আর আপনাদের বলে রাখি, তালেবান যখন পুনরায় দখল করেছিল আফগানিস্তান, তো ওই সময় লাস্ট যে স্ট্যান্ডিং ফোর্ট বেঁচে ছিল সেটা ছিল পাঞ্জেশির। তো সেটা দখল করা প্রচন্ড কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তো এই কমান্ডারই ছিল যে তালেবানের জন্য পাঞ্জেশির দখল করে তালেবানকে সঁপে দিয়েছিল। আর এই কমান্ডার নাকি ভীষণ খতরনাক। তো এই কমান্ডারকে নিজের সেনা নিয়ে পাকিস্তানের দিকে রওনা হতে দেখা গেছে। এই কমান্ডারের নাম আব্দুল হামিদ খুরাসানি। আর এরা আমেরিকার ফেলে যাওয়া যে হাতিয়ার ছিল, গাড়ি ছিল, যেগুলো এখন তালেবান ব্যবহার করে, সেগুলো নিয়ে তারা পাকিস্তান বর্ডারের দিকে যাচ্ছে। তাদের একটা ভিডিও সামনে বেরিয়ে এসেছে, যেটায় তারা নিজের ভাষাতে পাকিস্তানকে সতর্কতা দিচ্ছে। অপরদিকে পাকিস্তান তার যে আর্টিলারি রয়েছে আর যে হাতিয়ার রয়েছে তাদের, সেগুলো আফগান বর্ডারের দিকে মুভ করা শুরু করে দিয়েছে। তো একটা ফুল স্কেল ওয়ারের সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তালেবান এবং পাকিস্তানের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ বাঁধতে পারে। এর ফলে পাকিস্তানের মারাত্মক লোকসান হবে, কারণ এরা তো এক তালেবানি, এরা আমেরিকার বাহিনীর সঙ্গেও লড়েছে, সেই সাথে তাদের কাছে অনেক পাকিস্তানি সেনা সারেন্ডারও করেছে। তবে অফিসিয়ালি কোথাও এখনো এটা প্রকাশ করা হয়নি, কিন্তু কিছু সোর্স থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে প্রায় 100-র বেশি পাকিস্তানি সেনাকে সারেন্ডার করানো হয়েছে। অনেক ভিডিও ফটো সামনে আসছে, সোশ্যাল মিডিয়াতেও এটা শেয়ার করা হচ্ছে যে পাকিস্তানের স্পেশালিটি হলো সারেন্ডার করা। স্টেট অফ আর্ট সারেন্ডার স্পেশালিটি পাকিস্তানের রয়েছে। তো এই বিষয়ে আপনারা কি বলবেন? বিশেষ করে পাকিস্তানকে নিয়ে কমেন্ট বক্স খোলা আছে, বলুন। একটা কথা কি জানেন তো, সময় সবাইকে সুযোগ দেয়, আর যে যেমন তার সাথে তেমনটাই হয়।